ক্লাস 6 তোমাদের নতুন যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে রায় ও মার্টিনের, তার আমরা গণিত বিষয়ের 1 নম্বর স্কুল 2 নম্বর স্কুল দিয়ে দিয়েছি। এখন আমরা 3 নম্বর স্কুলের 3-এর দাগের প্রশ্নগুলোর উত্তর দেবো। 3 নম্বর স্কুলের 1 এবং 2 হয়ে গেছিলো, এখন আমরা 3-এর দাগেরগুলোর প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো প্রশ্নবিচিত্রার কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, একের দেখো কী আছে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পিছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি আবার একসঙ্গে পূর্ণ সংখ্যাবার ঘোরা কমপ্লিট করবে? তাহলে একটা হচ্ছে 14, একটা হচ্ছে 35। তাহলে একটা 14 আর একটা 35। এখন যদি আমরা 7 দিয়ে খাওয়াই, 7 2 14, 7 5 35, তাহলে কত হচ্ছে 7 গুণিত 2 গুণিত 5, 5 7 35, 35 গুণ 70, তাহলে কত হবে কমপক্ষে? অতএব 70 ডেসিমি পথ গেলে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যাবার ঘোরা সম্পূর্ণ করবে। ওকে, তাহলে কত হবে? 70 ডেসিমি কিন্তু উত্তর বেরোবে। এবার চলে আসো 2-এরটা। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে? তাহলে রাজিয়ার কাছে কুল আছে কটা? লেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে। কটা কুল আছে? 36টি। সে সেই কুলের 2/3 অংশ আমাকে দেবে। অতএব কি হচ্ছে? কতগুলি কুল আমাকে দেবে? অতএব আমাকে দেবে 36 গুণিত 2/3। 3 12 36, তাহলে 12 গুণিত 2, 12 গুণিত কত? 24টি। তাহলে কতগুলো কুল আমাকে দেবে? 24টি কুল কিন্তু আমাকে দেবে। ওকে, এবার চলে আসো 3-টা। পার্থ ও তীর্থ দুজনে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে এখানে করে দিচ্ছি, ধরি xটি মাছ ধরলো। তাহলে কটা মাছ ধরলো? xটি। এখন 5টি বেশি ধরলো, 5টি বেশি ধরলো। তাহলে কত হবে? অর্থাৎ x + 5টি। তাহলে কত হবে? x + 5টি। ওকে, এরপরে চলে আসো সরল করো। আমরা প্রথমে সরল করাটা খাতায় নোট করে নিচ্ছি। দেখো, আমরা সরল করাটা খাতায় নোট করে নিলাম। এখন আমরা করি। দেখো, আমরা বলেছি যখনই সরল করো করবে তখন কিন্তু অবশ্যই বদমাস নিয়ম মেনে করবে। তাহলে কী হবে? বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে বিফোর ব্র্যাকেটের মধ্যে প্রথম হচ্ছে এই ওপরে রেখা বন্ধনীর কাজটা প্রথম করতে হবে, তারপরে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, এইভাবে বদমাস নিয়ম মেনে করলে আমাদের কিন্তু প্রথমেই রেখা বন্ধনীর কাজটা করতে হবে। তৃতীয় বন্ধনী দিলাম দিয়ে 16 ভাজিত দ্বিতীয় বন্ধনী 42 মাইনাস 38 থেকে 2 যোগ করলে কত হবে? 40 দিয়ে দ্বিতীয় বন্ধনীর কাজটা কমপ্লিট করলাম। প্রথম বন্ধনী করলাম, এই তৃতীয় বন্ধনী দিলাম দিয়ে 12 ভাজিত, এখন 24 থেকে 6 বাদ দেবো। 24 থেকে 6 ভাগ করলে কত হবে? 6 4 24, 4। ওকে, গুণিত 2 + 4। এবার চলে আসো তৃতীয় বন্ধনী দিয়ে 16 ভাজিত লেখো। এবার দেখো 42 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 2। এখন দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা হয়ে গেল, এখন ডাইরেক্ট তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম দিয়ে 12 ভাজিত 4 গুণিত 2 + 4। এবার দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হবে? ভাগ করলে কত হবে? 2 8 16, 8 8 এর 12। এখানে কিছু সংখ্যা নেই, কিছু চিহ্ন নেই, মানে এখানে এর হবে ভাজিত 4 গুণিত 2 + 4। এখন দেখো এর মানে এই এর কাজটা করতে হবে, অফের কাজটা করতে হবে। 8 12 96 ভাজিত 4 গুণিত 2 + 4। এখন 96কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 24 গুণিত 2 + 4। এবার দেখো 24 দুগুণে কত? 48 + 4, 48 4 52। তাহলে উত্তর কত হলো? 52। অতএব নির্ণেয় সরল ফল সমান 52।
দেখো এইভাবে কিন্তু সলভ করাটা করবে। আর হ্যাঁ, প্রতিটা অঙ্ক কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারে ঠিকঠাক হবে। ঠিক আছে, এবার চলে আসো 5-এরটা। দুটি সংখ্যার গোসাগু হলো যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর দুটি সংখ্যা দুটির অন্তর কত? তাহলে এখন দেখো, এখানে একটি সংখ্যা দিয়ে 56 আর দুটি সংখ্যা দিয়েছে 8 এবং 280। তাহলে আমাদের অপর সংখ্যা বার করতে হবে। তাহলে অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে কী হবে? অতএব অপর সংখ্যা সমান, এখানে কত হয়েছে 8 আর 280, তাহলে 280 গুণিত 8 বাই 56, 8 7 56, 7 4 28 40। তাহলে কত বলল অপর সংখ্যা? 40। অতএব অপর সংখ্যা সমান 40। কিন্তু প্রশ্ন দিয়েছে দেখো দুটি সংখ্যার অন্তর। এখন একটি সংখ্যা কত? 56 আর অপর সংখ্যা কত হবে? তাহলে 40। অতএব অন্তর হবে, অন্তর মানে বিয়োগ, তাহলে কত হবে? 56 বিয়োগ 40 সমান 16। তাহলে অন্তর কত হলো? 16। এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, এরপর চলে আসো 6-টা। সুদাম তার টাকার 2/3 অংশ সুবলকে, 3/10 অংশ সিদামকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? দেখো 2/5 প্লাস 3/10। এখন 5 আর 10-এর লসগু করলে 5 1 5, 5 2 10, 5 গুণিত 2 সমান 10। তাহলে লসগু কত হচ্ছে? 10। 5 2 10 থেকে যদি 5 ভাগ করি, তাহলে 2 গুণিত 5 2 10, 2 প্লাস 10 থেকে 10 ভাগ করলে 1 হবে, তাহলে 3 গুণিত 1। তাহলে কত হচ্ছে? 10 2 গুণে 4 প্লাস 3 1 3। তাহলে কত হবে? 7/10 অংশ। ওকে, বা টাকা। এবার ধরা যাক সুদামের টাকার সম্পূর্ণ অংশ সমান 1। সুবল ও শ্রীদামকে দেওয়ার পর পড়ে থাকবে 1 বিয়োগ 7/10 অংশ। তাহলে কত হবে? এখানে 10 লসাগু হবে, 10 - 7 সমান 3/10 অংশ। এখন সুদামের কাছে টাকা ছিল, 180 ভাজিত 3/10। তাহলে 180 গুণিত 10/3, যেহেতু ভাগ ছিল গুণ হবে, তখনই দ্বিতীয় লাস্টের দিকে সংখ্যাটা ঘুরিয়ে যাবে। 3 6 18 0 0। তাহলে 60 গুণিত 10 সমান 6 1 6 2 0, 600 টাকা। তাহলে সুদামের কাছে কত টাকা ছিল? 600 টাকা ছিল। এটা কিন্তু অ্যান্সার হবে। ওকে, দেখো অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে, দেখতে পাচ্ছ? এভাবে সুন্দর করে প্রসেস করে কিন্তু অঙ্কগুলো করবে। উত্তর হবে 600 টাকা। তাহলে আমাদের কিন্তু 3-এর দাগের স্কুলের 3 নম্বর স্কুলের 3 দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর 4 নম্বর স্কুলটা করবো, 5 নম্বর স্কুল করবো। সমস্ত স্কুলগুলোর ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবো, যাতে তারা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন বিচিত্র স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে।